শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার প্রতিমা শিল্পীরা। বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের বানাগাঁও কদুরানী গ্রামে গেলে দেখা মিলবে এমন দৃশ্যের। ওই গ্রামের ইষ্টমোহন সিংহ ও তার ছেলে মিলনচন্দ্র সিংহ বেশ কয়েক বছর ধরেই উৎসবগুলোতে প্রতিমা তৈরির কাজ করছেন। কম টাকায় ভালো মানের প্রতিমা তৈরি করে বেশ সুনাম কামিয়েছেন তারা। আমার বাবা বিগত 15 থেকে 20 বছর আগে কাজ করতেন। কাজ শেখার পরে তখন আমিও বাবার পাশাপাশি কাজ করি। কাজের পাশাপাশি পড়ালেখাও করছিলাম। এখন পড়ালেখা আমার স্থগিত আছে। ব্যস্ততা খুবই, আমরা এত ব্যস্ততার মধ্যে আছি যে আমাদের বাজার যাওয়ার মতো যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও নাই। আর এই কাজের মধ্যে আমাদের সময় মতো কাজ ডেলিভারি দিতে হবে, নাহলে তো পূজার তখন অনেক সমস্যা হয়ে যাচ্ছে এবারে, যার কারণে আমরা খুবই ব্যস্ততার মধ্যে আছি। আমরা প্রায় রাত 3টা পর্যন্ত কাজ করতেছি। প্রতি বছরের ন্যায় এবারেও কয়েকটি মন্দিরের প্রতিমা তৈরির কাজ পেয়েছেন মিলনচন্দ্র ও তার বাবা ইষ্টমোহন সিংহ। এ কাজে অন্যান্যদের পাশাপাশি তাদের সহযোগিতা করছেন নবম শ্রেণীতে পড়ুয়া মিলনের ভাগিনাও। বাজার যাওয়ার আসলে সময় নাই। হ্যাঁ, আমরা আসলে যদিও কাজ করছি টাউন শহরের এলাকাতে, আমরা কিন্তু রেট পাই না। আমরা ছেলেটা বলছে তাই এত রেটে, কম রেটে কেন কাজ করছি। ওই কিন্তু শহরে কাজ করে। মিলন আমাদের ছেলেটা বলছে, বলছে বাবা আমার গ্রামত আছি আর শহরত রোলে খরচা আছে। হ্যাঁ, তা আমার গ্রামে তো কোনো খরচ নেই। কাজে কাজে আমার গ্রামের লোক, আমার সাধারণ লোক, এই দুর্গা পূজা, তারপরে বিশ্বকর্মা পূজা এইগুলো ডেলিভারি দিতে হবে এর মধ্যে। তারপরে লক্ষ্মী পূজা, তারপরে কালী পূজা। হ্যাঁ, তারপরে আমরা একটু ব্রেক হইতে পারি, একটু সামান্য। হ্যাঁ, আর টুকিটাকি সারা বছরে আছেই। দীর্ঘ 5 বছর থেকে কাজ করতেছি। আমি ক্লাস 8-এ পড়ি। তো আমি কাজ শিখেছি, আমার দাদু আর কাকু এখানে কাজ করে। তো দাদু আর কাকু হালকা পাতলা করে আমাদের বলে এটা কর ওইটা কর, ওই কাজ করতে আমি হালকা করে শিখেছি। তো আর কিছু না পারলেও আমি দাদুকে হালকা পাতলা করে সাহায্য করি। আমরা এবছরে 6টা প্রতিমার কাজ নিচ্ছি। 6টায় প্রতিমায় আশা করি যে আসলে 6টা প্রতিমার কাজ তো অনেক বেশি রেট হয়। তো এই বছরে যেহেতু পূজা একটু ছোটো করে হচ্ছে, ওই জন্য আমাদের প্রায় 80+90 এর মতো আশা করা যায় যে হবে 6টা প্রতিমা। তার পাশাপাশি আমার ছোট ভাইস্তা আছে, বাবা আছে, আমরা এই কয়েকজন মিলেই কাজ করতেছি। স্থানীয়রা বলছেন ঘরের কাছেই তৈরি হচ্ছে প্রতিমা। সবার আগে প্রতিমা দেখার সুযোগ পেয়ে বেশ আনন্দিত তারা। এখানে আমাদের বাড়ির পাশেই আমার মামা সম্পর্কে হয়, ওরা এখানেই কাজ করতেছে, বাড়িতে তৈরি করতেছে। মানে আমরা তো যখন প্রতি বছরে বাইরে যেখানে পূজা হয় সেখানেই তৈরি করে, আর এবারে দেশের প্রস্তুতিতে বাড়িতে তৈরি করতেছে। আমরা সবাই এখন দেখতেছি, এই যে গ্রামের আমাদের বাচ্চা কাচ্চাগুলা, ভাই বোনগুলা সবাই দেখতেছে। এটা নিয়ে আনন্দ হচ্ছে আর কি আমাদের। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রথম দুর্গা উৎসবকে ঘিরে কিছুটা শঙ্কা কাজ করছে প্রতিমা শিল্পী ও এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে। তবে সকলের চাওয়া এবারে দুর্গাপূজা আগের মতোই জাঁকজমক হবে। আমরা খুব আশাবাদী প্রতি বছরের মতো যেন এবারেও আনন্দ ঘেরা উৎসবে দুর্গা মায়ের পূজা করতে পারি। চলতি বছর বালিয়াডাঙ্গি উপজেলায় 68টি দুর্গা মণ্ডপে পূজা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সব ধরনের প্রস্তুতি চলছে সবগুলো পূজা মণ্ডপে।